প্রাইভেট পাওয়ার জেনারেশন অনেক ধরনের ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে, কোন ধরনের ব্যারিয়ার, এবং আপনাদের মূলত আসলে কি কারণে আপনারা ফুল ক্যাপাসিটি দিতে পারছেন না? তার মধ্যে একটা ব্যারিয়ার হলো আমাদের হলো ফিনান্সিয়াল ক্রাইসিস, বিকজ আমাদের যেখানে 7 থেকে 8 মাসের হলো বিল পেন্ডিং আছে। তার মানে কি, আমি এই বিল পেন্ডিং মানে আমার ব্যাংকের কাছে দেনাটা রয়েছে। আমি তো এই ওয়ার্কিং ক্যাপিটালটা ব্যাংক থেকে বড় করে আমি তেল নিয়ে এসে আমি গভর্নমেন্টকে সাপ্লাই করি ইলেকট্রিসিটি। গভর্নমেন্ট যদি আমাকে বিলটা না দেয় তাহলে আমি আমার বিলটা সেটেল করতে পারবো। সরকারের আস্থার সংকট তৈরি হয়েছে প্রাইভেট পাওয়ার জেনারেশনের সঙ্গে, এবং নতুন সরকারও কিছুটা আস্থার সংকটে আপনাদের সঙ্গে কনফিডেন্স পাচ্ছে না প্রাইভেট পাওয়ার জেনারেশন। আমি ঠিক বলতে চাই, ইটস টু আর্লি টু মেক এনি কমেন্টস, বিকজ নতুন গভর্নমেন্ট আসেই কিছুদিন হয়। তারপরে ওনাদের আসার সঙ্গে ওনার এই ধরনের যে প্রবলেম গুলো, ইস্যুস গুলো, ওনার তো আই বিলিভ ওনার চিন্তা করেনি এই ধরনের ইস্যুস গুলো রয়ে যাবে। এবং আমি এর আগে বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট, আই ডোন্ট নো হোয়াট রিজন, তারা লাস্ট 6 মাসে আমি বিশেষ করে ইন্টেনশনালি তারা সিচুয়েশনটা এমন ভাবে তৈরি করেছে যাতে এই নতুন গভর্নমেন্ট আসলে যেটা তারা ইন্টেনশনালি এটা এই গভর্নমেন্টকে একটা ফলস পজিশনে ফেলার জন্য তারা। তো এই ক্ষেত্রে নতুন সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল দেখেন, এই জিনিসগুলো খুবই ডিফিকাল্ট একটা করানো। নতুন সরকারের, যে কোনো সরকারের উচিত স্টেক হোল্ডারের সঙ্গে একটু বসে কিভাবে এটা সলিউশন করা যায় এটা নিয়ে আলাপ করা। আমরা কিন্তু একটা বড় স্টেক, আমরা সাপ্লায়ার, তাই না? আমাদের সঙ্গে গভর্নমেন্টে বসা উচিত এই গ্যাসের ক্রাইসিস অন্যতম কারণ হচ্ছে সামিটের এফএসআরইউ বাদ দিয়ে ক্যান্সেল করা এবং অন্যান্য গ্যাস সেক্টরের এক্সপ্লোরেশন। সামিটের এফএসআরইউটা আসবে যখন আমার গ্যাস আসবে, আমি দিতে পারছি না। দ্যাট মিনস এখনো পর্যন্ত আমার যে পরিমাণ গ্যাস ইম্পোর্ট, এটাকে হলো মেয়ারলি, মানে যদি বলে কাটাই আমরা ডেলিভারি করতে পারছি। বাট এর বেশি গ্যাসের রিকোয়ারমেন্ট হলেই আমার এফএসআরইউ না থাকলে আমি নিতে পারবো না। অর্থাৎ আমার গ্যাস আমি কিনলেও আমি গ্যাসটা হলো পাইপলাইন নিতে পারবো। রেসপেক্ট না থাকে ওই ব্যবসা আপনি কেন করবেন? দ্যাটস মাই পার্সোনাল ফ্রাস্ট্রেশন। রেসপেক্ট থাকা দরকার। পলিসি চেঞ্জ হতে থাকে, এই ক্ষেত্রে কি ব্যবসায়ীরা কনফিডেন্স পায়? যখনই পলিসি চেঞ্জ হয়ে যাবে আপনি কনফিউজ হয়ে যাবে, আজকে এই পলিসি কালকে এই পলিসি, আমি তখন বিশ্বাস বা আস্থাহীনতা চলে যাবে। গভর্নমেন্ট কখন কি করে না করে কি দরকার, এটা কিন্তু পলিসি চেঞ্জ ব্যবসায়ীদের আস্থাহীনতা এই যে আস্থাহীনতার কারণেই কিন্তু বিদেশি কোম্পানি এই জায়গাগুলোতে আসে।